নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে কাঁকরোল দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকরোলের তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন, আর আজকের এই রেসিপিটা দেখার পরে আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন আর খেয়ে বুঝতে পারবেন এই কাঁকরোলের রেসিপিটা একেবারেই অন্যরকম, খেতে খুবই দারুণ। আর আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে আমি কাঁকরোলের রেসিপি তৈরির জন্য 4টে কাঁকরোল নিয়েছি। এবার কাঁকরোলের গায়ে কাটা অংশগুলোকে ছাড়িয়ে আমি মাঝখান থেকে কাঁকরোলগুলোকে কেটে নেব। সবকটা কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়েছি। এছাড়া গায়ের কাটা অংশগুলোকে চেঁচে বাদ দিয়ে দিয়েছি, আর কাঁকরোলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিটার জন্য কাঁকরোলগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এরপরে কাঁকরোলগুলোকে প্রথমে জলে ভাপিয়ে নেব। কড়াইতে প্রথমে আমি জল দিয়ে দিলাম। এখানে 2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপরে জলের মধ্যে দিলাম 1/2 চামচ নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ জলের মধ্যে একটা খুন্তি দিয়ে ভালো করে গুলিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। সমস্ত কাঁকরোলগুলোকে এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব। হলুদ জলের মধ্যে সব কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে সিদ্ধ হবে। তবে বেশি করে সিদ্ধ করা যাবে না, তাহলে কাঁকরোলগুলো ভেঙে যাবে। তাই হালকা করে সিদ্ধ করে নেব। এক পিঠ হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁকরোলগুলোকে উল্টে আরেক পিঠ সিদ্ধ করে নেব। তার জন্য আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি কাঁকরোলগুলো বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। তাই কাঁকরোলগুলো এবারে জল থেকে তুলে নেব। জল থেকে তুলে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে কাঁকরোলের থেকে। কাঁকরোলের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পরে এবার কাঁকরোলের মাঝখানে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব কাঁকরোল থেকে। একটা চামচ দিয়ে আমি কাঁকরোলের বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি চামচের উল্টো দিক দিয়ে। তারপরে চামচ দিয়ে এইভাবে পুরো কাঁকরোলের বীজগুলোকে আমি তুলে দেব। এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজভাবে কাঁকরোলের বীজগুলো উঠে যাবে। আপনারা চাইলে একটা ছুরি দিয়েও এইভাবে কাঁকরোলের বীজগুলো তুলে নিতে পারেন। সমস্ত কাঁকরোল থেকে এইভাবে কাঁকরোলের বীজগুলো আমি তুলে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। খুবই ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে কাঁকরোলের এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এছাড়া এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এইভাবে আমি সমস্ত কাঁকরোল থেকে বীজগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কাঁকরোল থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে কাঁকরোলের বীজগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি কাঁকরোলের বীজগুলোকে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, আর দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ দিয়েছি আমি। আর দিলাম বড় সাইজের একটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এছাড়া দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কাঁকরোলের এই পুর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই জন্য কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। আপনারাও কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি খুব ভালো করে পুরটাকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। পুরটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। একেবারে শক্ত করবেন না, আর জল ছাড়াই মাখা যাবে। এবারে কাঁকরোলের মধ্যে এই পুরটা দিতে হবে। কিছুটা পুর নিয়ে আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। বেশ সুন্দর এরকম চেপে চেপে দিতে হবে। এরপর যখন কাঁকরোলগুলো ভেজে নেব তখন কাঁকরোলের থেকে পুরগুলো বেরোবে না, সেই কারণেই কাঁকরোলের মধ্যে পুরগুলো এইভাবে ঠেসে আমি দিয়ে দিচ্ছি। সব কটা কাঁকরোলের মধ্যে এইভাবে আমি পুর দিয়ে দেব। কাঁকরোলের কিন্তু দারুণ একটা মজাদার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই সময় পেলে এই রেসিপিটা তৈরি করবেন।
সবকটা কাঁকরোলের মধ্যে আমি পুর ভরে দিয়েছি। ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এই কাঁকরোলগুলো। এরপরে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এখন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তারপরে এক এক করে কাঁকরোলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে এক পিঠ ভালো করে আমি ভেজে নেব লালচে লালচে করে, তারপর উল্টে দেব। এখন কাঁকরোলের এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে লালচে লালচে করে খুব ভালো করে ভেজে নেব, তাহলে কাঁকরোলগুলো খেতে ভালো লাগবে। কাঁকরোলগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। 2 পিঠ বেশ সুন্দর করে লালচে লালচে করে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এরপরে কাঁকরোলগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে সব কাঁকরোলগুলোকে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন বাকি কাঁকরোলগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব লালচে লালচে করে। পুর ভরা কাঁকরোল ভাজা পুরোপুরি রেডি। একদম লালচে লালচে করে কাঁকরোলগুলোকে আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক দামি। এছাড়া রেসিপিটা কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।